হচ্ছে মোংলা পর্যটনের সামনে হচ্ছে যাদের প্রাইভেট কার আছে, এটা হচ্ছে পার্কিং এর জায়গা। তো সকালবেলা এখন ব্রেকফাস্ট করতে আসছি, এখন পার্কিং এর জায়গায় আছি। বোটে যাবো অ্যান্ড বোটের ব্লগ তো অবশ্যই আপলোড হবে, আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চলে আসছে হচ্ছে নদীর ঘাটে। এখন আমরা আমাদের বোটে উঠবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছেন নৌকা। সো এখানে আমরা একটা বোট ভাড়া নিছি, ঠিক আছে। বোটটা কিন্তু দোতলা অবশ্যই। সো আমরা এখন বোটে উঠবো। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বোট। সো ভিউয়ার্স আমাদের বোট জার্নি শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল বোট আছে কিন্তু, বাট আমরা এই বোটটা নিছি, ঠিক আছে। এই বোটের মধ্যে সোফা টোফা আছে, যে সব কিছু আছে মোটামুটি, খুব সুন্দর, ঠিক আছে। এই কি সুন্দর দেখেন, নদীর পাড় দিয়ে আজকে আমরা ঘুরবো বোটটা দিয়ে, ঠিক আছে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চলে আসছি পশুর নদীর উপরে সুন্দর একটা ট্রলারের মধ্যে, অ্যান্ড পুরো পরিবেশটা ভিউয়ার্স আপনাদের সঙ্গে এনজয় করতেছি। সেই সঙ্গে আজকে আমি আপনাদেরকে দেখাবো পশুর নদীর সৌন্দর্য। আর আমাদের বোট জার্নি কিন্তু ভিউয়ার্স ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন বোটের উপরে বসে আছে ভিউয়ার্স। এরকম সুন্দর একটা বোট ভিউয়ার্স আমাদের কাছ থেকে কত টাকা ভাড়া নিয়েছে, কি নিয়েছে না নিয়েছে, সমস্ত কিছু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। এবং আপনারা যখন মংলা যাবেন তখন আপনারা কোন জায়গা থেকে বোটগুলা ভাড়া করবেন এবং কিভাবে আমাদের মতো সুন্দর করে ঘুরবেন, সেটাই আজকে আমি আমার ভিডিওতে বলবো। নদীর উপরে ভিউয়ার্স আপনারা যখনই উঠবেন না কেন ট্রলারে, তখন আপনারা অবশ্যই লাইফ জ্যাকেটটা পরে নেবেন, কারণ এটা কিন্তু ভিউয়ার্স নদী না, এটা হচ্ছে ভিউয়ার্স সমুদ্রের একটা শাখা। কারণ অ্যাক্সিডেন্ট বলা যায় না কখন কোন দিক থেকে চলে আসে, সেই জন্যই ভিউয়ার্স আমি লাইফ জ্যাকেট পরে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। নদীর উপরে ভিউয়ার্স এত সুন্দর একটা পরিবেশ ছিল, এত মনোমুগ্ধকর, এত সুন্দর একটা ওয়েদার ছিল যে আসলে আমি বলে বোঝাতে পারবো না। আকাশটা ছিল হচ্ছে পুরো ফুললি ব্লু লেভেলের একটা স্কাই ছিল, মাথার উপরে সুন্দর আকাশ আর এরকম নদীর খোলা পরিবেশ, এবং সেই সঙ্গে পশুর নদীর হালকা হালকা ঢেউ, এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজগুলা। আসলে এরকম সুন্দর পরিবেশ আর ওয়েদার, এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা যদি যান কখনো মোংলা ওই দিক থেকে সুন্দরবন ট্যুর দিতে, ট্রিপ করতে, তাহলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আজকে কিন্তু শুধুমাত্র নদীর সৌন্দর্য নয়, সে সঙ্গে দেখাবো আমাদের বাংলাদেশের একটা সৌন্দর্য, সেটা হচ্ছে সুন্দরবন। সো সেটা দেখতে পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। এই ভিউটা যখন আমি নিচ্ছিলাম তখন আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছিল, কারণ তখন নদীতে জোয়ার ভাটা শুরু হয়ে গিয়েছিল। আপনারা অবশ্যই শুনেছেন নদীতে জোয়ার ভাটা হয়। আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো নদীতে জোয়ার ভাটা, এবং সেই সঙ্গে সুন্দরবনের খোলা নদীর পাড়ে কুমির, এবং সেই সঙ্গে আরও অনেক এক্সাইটিং অনেক কিছু থাকছে ভিডিওতে। আসলে মানুষ যে বলে যে নদীমাতৃক বাংলাদেশ, কথাটা 100% সত্যি। আমি যখন নদী থেকে এরকম একটা ভিউ পাচ্ছিলাম চোখের সামনে এবং নদীর উপর বসেছিলাম, তখন আমার এই লাইনগুলো ঠিক মনে পড়তেছিল। সো ভিউয়ার্স শুরু হয়ে গিয়েছে আমাদের সুন্দরবন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরে ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো সুন্দরী গোলপাতা অ্যান্ড নদীর পার কুমির। সুন্দরবনের একদম কাছে দিয়ে যাচ্ছি, স্পিড বোটে আছি এখন। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, ঠিক এই নদীটার নামই হচ্ছে ভিউয়ার্স পশুর নদী। অ্যান্ড ভিউয়ার্স এই নদীর মধ্যে রয়েছে কুমির, অজগর সাপ, তারপর আরও অনেক রকম জীবজন্তু পানিতে যেগুলো থাকে, পানির নিচে যেগুলো থাকতে পারে জীবিত, সেগুলো ভিউয়ার্স এই নদীর নিচে আছে। খুবই ডেঞ্জারাস একটা নদীর উপর দিয়ে ভিউয়ার্স আমরা গিয়েছিলাম। বাট কথায় আছে কিন্তু, যত রিস্ক তত মজা, ঠিক আছে। সো যতটা পরিমাণে রিস্ক ছিল আমাদের ট্যুরটা নদীর উপরে, ঠিক ততটা পরিমাণে ভিউয়ার্স ভালো লেগেছে আমার। আসলে আমি আসলে বলে প্রকাশ করতে পারছি না আপনাদেরকে। যদি আপনারা নিজের চোখে গিয়ে দেখতে পান তাহলে আপনাদের হয়তো বা আরও ভালো লাগবে। সো ভিউয়ার্স আমরা গিয়েছি হচ্ছে একদম নদীর, যে নদীটা গিয়েছে সুন্দরবনের পাশ দিয়ে, ঠিক সেই নদীটার উপর দিয়ে ট্রলার নিয়ে একদম 99% ভিউয়ার্স একদম বনের পাশ দিয়ে গিয়েছি আমরা। এই জন্য ভিউয়ার্স আমি আপনাদেরকে পুরো ভিউটা ভালোভাবে দেখাতে পেরেছি, সেজন্য ভিউয়ার্স আমি অনেক পরিমাণে হ্যাপি। নদীতে যখন ভিউয়ার্স আমরা যাচ্ছিলাম তখন ছিল হচ্ছে ভাটা। আপনারা অবশ্যই যখন যাবেন সুন্দরবন ট্রিপে মোংলার ওদিক থেকে, তখন অবশ্যই আপনারা ভাটার সময় ট্রলারগুলো ভাড়া নেবেন। ট্রলারগুলো যদি ভাটার সময় ভাড়া নেন তাহলে অবশ্যই এরকম ভিউ আপনারা দেখতে পাবেন ভাটার সময়। ভাটার সময় হচ্ছে ভিউয়ার্স নদীতে জঙ্গলের উপর থেকে পানিগুলো সব নেমে যায়, ঠিক আছে। ভাটার সময় শুকনা হয়ে যায়, নদীর পাশ দেখতে পাচ্ছেন পুরোটা ভিউয়ার্স একদম শুকনা ড্রাই।
এখানে যে শুধুমাত্র নদীতে পানি কমে যায় তা কিন্তু না। আমি কিন্তু বলেছি ভিডিওর মাঝখানে আপনারা শুনতে পেয়েছেন যে জোয়ার ভাটা ২ টাই দেখাবো। সো আপনাদের ভাটার সময় আমি দেখাচ্ছি অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই ভিউয়ার্স আমি আপনাদের সামনে নিয়ে আসবো হচ্ছে খুবই আকর্ষণীয়, খুবই এক্সাইটিং একটা জিনিস। সেটা হচ্ছে যে নদীর পাড়ে কুমির, ঠিক আছে? সো খোলা জায়গায় কুমিরটা দেখা কিন্তু ভিউয়ার্স এটা অনেক ভাগ্যের ব্যাপার, এটা অনেক লাকে থাকতে হয়। লাকে না থাকলে কিন্তু ভিউয়ার্স এটা দেখা যায় না। আমরা যে বোট দিয়ে যাচ্ছিলাম ভিউয়ার্স সেই বোটওয়ালা বলল আমাদের লাক নাকি অনেক ভালো ভিউয়ার্স। আপনাদেরকে এখন ভিডিওতে খুব এক্সাইটিং একটা জিনিস দেখাবো স্লো মোশনের মাধ্যমে। এটা হচ্ছে কি সেটা আপনারা ভালো করেই দেখেন। স্লো মোশন করে দিয়েছি আমি ভিডিওটা। খুব ভালোভাবে আপনারা দেখেন। দেখতেছেন তারপরেও আমি একটু বলে দিই হয়তোবা অনেকে খুঁজে পাবেন না, জঙ্গলের মধ্যে অনেক গাছপালা থাকতে পারে। এটা হচ্ছে ভিউয়ার্স সুন্দরবনের মধ্যে কারা যে হরিণটা থাকে, সুন্দরবনের মধ্যে যে হরিণগুলা ভিউয়ার্স থাকে সেই হরিণটাই ভিউয়ার্স এটা। ঠিক আছে? খোলা জায়গাতে দৌড়াচ্ছিল ভিউয়ার্স। আমি দেখে তো পুরা অবাক। আমার হচ্ছে ভিউয়ার্স লাকটা অনেক ভালো ছিল সেজন্য আমি দেখতে পেয়েছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি তো বললেন ভিডিওতে কুমির দেখাবেন। সো হরিণ দেখালেন, কুমিরটা কোথায়? এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা কুমির। সো এটা কিন্তু কোনো চিড়িয়াখানার কুমির না। এটা কিন্তু সুন্দরবনের কুমির। ওকে? আর নদীর পাড় বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা। সে নদীর পাড় বসে, বসে রোদ পোহাচ্ছিল তখন ঠিক সেই মুহূর্তেই আমি তাকে ক্যামেরা ক্যাপচার করতে পারছি। ভাই কেমন বাতাস বাতাস লাগতেছে? ও হো হো, সেই সেই। অনেকেই আছেন যে কেওড়া গাছ কখনোই দেখেন নাই। সো কেওড়া গাছ এখানে ভিউয়ার্স যে বড়, বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ভিউয়ার্স কেওড়া গাছ। সো এগুলোতে এক রকমের ফল হয়। সেগুলা খেতে অবশ্য টক, টক লাগে। কিছুক্ষণ পরে ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো গোলপাতা বাগান। ওকে? গোলপাতা বাগানের ভিতরে কিন্তু অবশ্যই ভিউয়ার্স বাঘ থাকে। এটা আপনারা অবশ্যই জানেন। যারা সুন্দরবন ট্যুর করছেন, অবশ্যই ট্রিপ করছেন, তারা জানেন যে গোলপাতা বাগানের ভিতরে 100% ভিউয়ার্স বাঘ থাকে। আর গোলপাতাগুলা কেমন সেগুলা দেখলে অবশ্য আপনারা হাসতে পারেন। মনে হতে পারে যে নারকেল গাছ। ঠিক আছে? আসলে কিন্তু ভিউয়ার্স নোনা পানিতে নারকেল গাছ হয় না। সো এগুলো হচ্ছে ভিউয়ার্স গোলপাতা গাছ। আর কেওড়া গাছ তো ভিউয়ার্স আপনাদেরকে দেখাইছি। কেওড়া ফল হয় ছোট, ছোট ভিউয়ার্স। সো ট্রলারের মধ্যে আমি সামনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে, দাঁড়িয়ে এরকম একটা ভিউ নিচ্ছিলাম আর এরকম একটা সুন্দর ফিল পাচ্ছিলাম আর ভাইব পাচ্ছিলাম। আমাদের পিছনে ভিউয়ার্স নেভির একটা শিপ ছিল, জাহাজ ছিল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুন্দর সাদা। এখানে ভিউয়ার্স নেভিরা হচ্ছে যে ওদের এরিয়া, এখানে এরিয়া আছে সুন্দরবন এদিকে। ওরা এরিয়াতে ট্যুর দেয় কারণ এদিকে যেন কোনো কিছু না আসতে পারে বাইরে থেকে ট্রলার এইজন্য আরকি জাস্ট। সো কিছুক্ষণ আগে ভিউয়ার্স আপনারা নদীটা দেখছেন যে শুকনা এবং মানে একদম ড্রাই পুরো আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি। অ্যান্ড দেখেন এখন কিন্তু ভিউয়ার্স পানি আসতেছে। সো বুঝেই গেছেন অলরেডি ভিউয়ার্স তখন ভাটা ছিল এখন জোয়ার শুরু হয়ে গেছে। তো আমরা যাইতে, যাইতেই হচ্ছে ভিউয়ার্স জোয়ার শুরু হয়ে গেছিল। অ্যান্ড আমরা ভিউয়ার্স কিছুক্ষণ পরেই আপনাদেরকে গোলপাতা বাগানটা দেখাবো। গোলপাতা বাগানটা ভিউয়ার্স দেখে তো আমি পুরা অবাক। আমি আসলে জিজ্ঞেস করতেছিলাম বোটওয়ালা মামাকে যে এটা কি আসলেই গোলপাতা? আসলে এটা গোলপাতা হয় কিভাবে? আমার প্রশ্ন ছিল বোটওয়ালা মামার কাছে। তো বোটওয়ালা মামা আমাকে বলল যে আসলেই এটা গোলপাতা, এটা কোনো নারিকেল গাছ না। আমার মতে ভিউয়ার্স ছোট বড় সবারই বেশি, বেশি করে সুন্দরবন ভ্রমণ করা উচিত। কারণ সুন্দরবনের মধ্যে ভিউয়ার্স যা কিছু আছে, না আছে সেগুলো কিন্তু ভিউয়ার্স আমরা জানি না। আমরা ছোটবেলা থেকে বইতে যতটুকুই পড়ছি, যতটুকুই জ্ঞান অর্জন করছি শুধুমাত্র পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করছি। আসলে ভিউয়ার্স পড়ার থেকে বেশি জরুরি হচ্ছে দেখে নিজে চোখে প্রয়োগ করে তারপরে জ্ঞান অর্জন করাটা আমার মতে। সুন্দরবনের মধ্যে সুন্দরী গোলপাতা, তারপর শ্বাসমূল এগুলো আপনারা অনেকের নাম শুনছেন কিন্তু এগুলো কি আপনারা কখনো নিজের চোখে দেখছেন? নিজের চোখে প্রয়োগ করে দেখছেন? দেখেন নাই। এগুলো দেখতে হলে আপনাদেরকে সুন্দরবন আসতে হবে এবং সুন্দরবন একবার হলেও ট্যুর দিয়ে যাইতে হবে। এরকম সুন্দর একটা ভিউ, এরকম সুন্দর একটা ফিল এবং এরকম সুন্দর একটা ওয়েদার যদি আপনারা কখনো অনুভব করতে চান কিংবা ভাবেন যে আমি মোংলার এদিক থেকে সুন্দরবনে একদিকে একবার ট্যুর দিব, তাহলে অবশ্যই ভিউয়ার্স ডেসক্রিপশনে দেওয়া আমার সঙ্গে আমার জিমেইলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিউয়ার্স আপনারা কিভাবে বোট ভাড়া করবেন, কিভাবে বোট দিয়ে এইভাবে ঘুরবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এবং একটা ভালো ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করব। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই নদীর পানিগুলো ঘোলা কেন? আসলে এই নদীটার নাম হচ্ছে পশুর নদী। সো এই নদীতে হচ্ছে ভিউয়ার্স সমুদ্র থেকে পানি আসে। আর হ্যাঁ, এই নদীতে অনেক পরিমাণে কয়লার জাহাজ আছে, কয়লার জাহাজ এগুলা ভিড়ে লোড আনলোড হয়। এই কয়লাগুলা ভিউয়ার্স পানিতে আসে, এই একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে ভিউয়ার্স নদীতে সবসময় জোয়ার ভাটা হয় ২ ঘন্টা অন্তর, অন্তর। ওকে? ২ ঘন্টা অন্তর, অন্তর জোয়ার ভাটা হওয়ার কারণে ভিউয়ার্স এখানে পানিগুলো এরকম ঘোলা। আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যখন বোটে করে সুন্দরবনের ঠিক এরকম কাছ দিয়ে একটা সুন্দর ট্যুর দিবেন, তখন অবশ্যই আপনারা সাথে করে খাবার যে পানি আছে, মিঠা পানি সেটা অবশ্যই কিনে নিবেন। মিঠা পানি কিন্তু ভিউয়ার্স সেখানে কোনো জায়গায় নেই।
যেখানে আমরা গিয়েছিলাম সেখানে কোনো জায়গায় ভিউয়ার্স মিঠা পানি নেই, শুধুমাত্র কিনতে পাওয়া যায় মিনারেল ওয়াটার যেটা সেটা। আর আপনারা অবশ্যই এরকম সুন্দর একটা ওয়েদারের যে মধ্যে যখন যাবেন তখন আপনাদের যখন মাথার উপর রোদটা এসে পড়বে তখন ঠিকই আপনাদের পানি পিপাসা লাগবে। আর পানি পিপাসা কখনো ভিউয়ার্স কন্ট্রোল করে রাখা যায় না, সেই জন্য ভিউয়ার্স আমরা 10-20 লিটার পানি ভিউয়ার্স আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের ট্রলারে, অর্থাৎ আমরা যেই বোটটা ভাড়া নিয়েছিলাম ঠিক সেই বোটের মধ্যে ভিউয়ার্স আমরা কিনে আমাদের সঙ্গে নিয়ে নিয়েছিলাম। যারা রান্না বাড়া করতে পারবেন, রান্না বাড়া করার লোক থাকবে যাদের সঙ্গে, তারা কিন্তু ভিউয়ার্স এখানে একটা পিকনিক ফিল পাবেন পুরাই। আর দেখতে পাচ্ছেন এখানে আমি ট্রলারের মধ্যে থেকে, ট্রলারটা দোতলা ছিল তো নিচতলা থেকে আমি খুব সুন্দর একটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি। তো এই ভিউটা নিতে ভিউয়ার্স আমার যে কী পরিমাণে কষ্ট হয়েছে আমি যতই বলবো না কেন আমার কষ্টের পরিমাণ ততই কম হয়ে যাবে। আর বলছিলাম যে নদীতে কয়লা লোড আনলোড হয়ে যায়, দেখতে পাচ্ছেন নদীর পানিতে কয়লা ভেসে ভেসে আসতেছে ওদিক থেকে। আর সামনে একটা কয়লার জাহাজ ছিল ভিউয়ার্স আমাদের। সো জাস্ট দেখার বদলে ভিউয়ার্স আমি নদীর ঢেউ দেখে এই ঢেউয়ের প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, যত পরিমাণে দেখতেছিলাম ততই ভালো লাগতেছিল। আসলে আসলে এরকম ওয়েদার আপনারা যতই দেখবেন ততই আপনাদের ভালো লাগবে। সো ভিডিওতে দেখতে হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনাদের সামনে যখন আসবে, আপনাদের চোখের সামনে যখন আসবে ঠিকই আপনাদের ভালো লাগবে এরকম ওয়েদার দেখতে। গোলপাতা বাগানের ভিতরে কিন্তু ভিউয়ার্স কিছু কিছু গাছ থাকে, যে গাছগুলোতে ভিউয়ার্স মধু হয়। সো আপনারা অনেকেই শুনছেন যে বাঘে মানুষ ধরে নিয়ে যায় সুন্দরবন থেকে। ঠিক যখন গোলপাতা বাগানের ভিতরে মানুষ মধু সংগ্রহ করতে যায় ঠিক তখনই মানুষকে ধরে নিয়ে যায় বাঘ ওখান থেকে। তো কথা বলতে বলতে চলে এসেছি একদম ভিডিও লাস্ট মুহূর্তের দিকে। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে একটা কথা বলি যে এখানে কিন্তু ভিউয়ার্স আপনারা বাঘ দেখতে পান নাই, কিন্তু বাঘ কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে ঠিকই দেখতে পাইছে। অ্যান্ড বোটের মধ্যে আমি ছিলাম, আমাকে কিন্তু বাঘ অবশ্যই দেখতে পাইছে গোলপাতা বাগানের ভিতর থেকে। সো চলে এসেছি হচ্ছে ভিউয়ার্স একদম হারবাড়িয়ার কাছাকাছি। হারবাড়িয়া দেখার মতো ভিউয়ার্স আমার কাছে তেমন মনে হলো না, কিছুই নাই। এই জন্য ভিউয়ার্স আমি এখানে ট্রলার না থামিয়ে, ট্রলারটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বললাম বোটওয়ালা মামা হচ্ছে আস্তে আস্তে ট্রলারটা ঘুরিয়ে ফেলতেছে। সো এইটার নামই হচ্ছে ভিউয়ার্স হারবাড়িয়া। হারবাড়িয়ার আসলে, এখানে আসলে আপনারা ঠিক এরকম একটা ভিউ দেখতে পারবেন, এরকম একটা ফিল পাবেন। সো হারবাড়িয়ার এখানে হচ্ছে ভিউয়ার্স পিকনিক স্পট। সো পুরোটাই হারবাড়িয়ার এখানে পিকনিক স্পট, এখানে ভিউয়ার্স আসলে আপনারা হচ্ছে পিকনিক করতে পারবেন। সো হারবাড়িয়ার এখানে আমরা না থামিয়ে হচ্ছে ভিউয়ার্স করমজল চলে গিয়েছিলাম। অ্যান্ড ভিউয়ার্স করমজলের ব্লগ তো অবশ্যই আপলোড হয়েছে, আপনারা দেখেছেন যারা দেখেছেন। আর যারা না দেখেছেন তারা অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন, ডিসক্রিপশনে ভিউয়ার্স ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। অনেকে হয়তোবা ভাবতে পারেন হারবাড়িয়া থেকে করমজল একদম কাছাকাছি, কিন্তু না ভিউয়ার্স, হারবাড়িয়া থেকে করমজল কিন্তু ভিউয়ার্স অনেক পরিমাণে দূরে অ্যান্ড অনেক পরিমাণ ডিস্টেন্স করমজল, ঠিক আছে। আর করমজলে কিন্তু ভিউয়ার্স আপনারা যারা যান নাই তারা অবশ্যই যাবেন। হারবাড়িয়া না গেলেও, যারা সুন্দরবন না গেলে করমজল না যাবেন তাদের কিন্তু ট্রিপটাই পুরো মিস হয়ে যাবে, পুরো মাটি হয়ে যাবে। অবশ্যই যদি আপনারা হারবাড়িয়া না যান তারপরও করমজল যাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। করমজল হচ্ছে সুন্দরবন সব থেকে ভালো এবং সুন্দরবন সব থেকে মজার একটা জায়গা। অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন।